ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ছিলেন প্রবীণ তাপেগণের একজন। তিনি অগাধ বৃত্তের অধিকারী ছিলেন। তার সুবিশাল মধুর বাগান ছিল। বাগান থেকে প্রায় ৬০০ ব্যারেল মধু উৎপাদন হতো। সুতরাং তিনি লাখপতি ছিলেন না, বরং কোটিপতি ছিলেন। একদিনের ঘটনা, তিনি একটা ব্যারেলে মৃত ইঁদুর দেখতে পেলেন। শরীয়তের বিধান অনুসারে তরল বস্তুর পাত্রে মৃত ইঁদুর দেখতে পাওয়া গেলে সেই পাত্রের উক্ত তরল বস্তু ফেলে দিতে হবে। আর কোনো জমাট বস্তুতে পাওয়া গেলে ইঁদুরটা এবং উক্ত বস্তুর আশেপাশের অংশটুকু ফেলে দিতে হবে। আশেপাশের অংশ ফেলে দেওয়ার পর অবশিষ্ট সবটুকু ব্যবহার করা যাবে। তিনি শরীয়তের বিধান মোতাবেক যে ব্যারেলে ইঁদুরটা পতিত হয়েছিল সেই ব্যারেল থেকে ইঁদুরটাকে বের করে ফেলে দিলেন। কিন্তু ব্যস্ততার কারণে সেই সময় ব্যারেলের মধু ফেলে দেওয়ার সুযোগ পেলেন না। পরে ফেলে দেবেন ভেবে অন্য কাজে চলে গেলেন। পরবর্তীতে কোন পাত্রে ইঁদুর পতিত হয়েছিল তা ভুলে গেলেন। তিনি এখন কি করবেন? প্রায় ৬০০ ব্যারেল পরিমাণ মধু, লাখ লাখ দিনার মূল্যের সম্পদ। তিনি কোনো পরোয়া না করে সন্দেহ থেকে বাঁচার জন্য এবং মানুষকে হারাম থেকে বাঁচানোর জন্য সমস্ত ব্যারেলের মধু ঢেলে ফেলে দিলেন। এটা ছিল মারাত্মক বিপর্যয়। একটু আগে ছিলেন কোটিপতি, এখন হয়ে গেলেন রিক্তহস্ত। তৎকালীন দুনিয়ার অন্যতম বড় ধনী ব্যক্তিটি মুহূর্তের ব্যবধানে ফকিরে পরিণত হলেন। সমস্ত সম্পদ শুধু সন্দেহজনক বস্তু থেকে রক্ষা পাওয়ার জন্য বিসর্জন দিলেন। তবু আল্লাহর সাথে সন্দেহজনক বস্তু নিয়ে সাক্ষাৎ করাকে পছন্দ করলেন না। ব্যবসায়ীরা কি শুনেছেন? বড্ড ইচ্ছে হয় আপনাদের প্রত্যেকের কানে কানে গিয়ে ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির এই গল্পটা বলে আসি। আজ এই ঘাত দেবে জাল। হোটেলে খাসির গোস্তের নাম করে শিয়ালের গোস্ত বিক্রি, রাতের মহিষ কষেগানা থেকে ষাট হয়ে বের হওয়া, গাড়ির ঝাঁকুনিতে রাস্তায় শত শত ফার্মের মুরগি মরে যাওয়ার পর বিরিয়ানির প্লেটে সেগুলোর স্থান হওয়া, আমের সাথে ফরমালিন নামের বিষ, চায়না থেকে প্লাস্টিকের ডিম আমদানি, বিখ্যাত হোটেল রেস্তোরাঁগুলির খাবারে বর্তমান মরা ইঁদুর পাওয়াটা নিত্যদিনের ঘটনা। ব্যবসায়ীদের বিবেকে কি এসব নাড়া দেয় না? একবারও কি তারা ভাবেন না মানবতার কথা, মনুষ্যত্বের কথা? কয়েক বছর আগে চিনি শিশুদের খাবারে দুধের মেলামাইন মেশানোর অপরাধে দোষীদেরকে ফাঁসির শাস্তি দেওয়া হয়েছিল। আপাতত দৃষ্টিতে তা কঠোর হলেও হাজার হাজার মানুষের জীবনকে বিপন্ন করার দায়ে এই শাস্তি কি খুবই কঠোর? ফিরে আসি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির ঘটনায়। একজন বলল, হুজুর, মস্ত বড় একটা ক্ষতি হয়ে গেল আপনার। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, এটা একটা শাস্তি। ৪০ বছর ধরে আমি যে শাস্তিটার অপেক্ষায় ছিলাম। লোকটি বললেন, কি সেই পাপ? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বললেন, ৪০ বছর আগে আমি একজন লোককে ফকির বলে বকা দিয়েছিলাম। আল্লাহ তাআলা আজ আমাকে সেই পাপের শাস্তি দিয়েছেন। সুবহানাল্লাহ, কি বিসর্জন, কি আত্মত্যাগ! আর পাপের শাস্তির ভয়ের কি গভীর অনুভূতি, অনুশোচনা! ইবনে সিরিনের মতো মহান তাবেঈ সামান্য একটা অন্যায়ের শাস্তির অপেক্ষা করেন, তাও ৪০ বছর ধরে। আমরা কোথায়, যারা দিনরাত গুনাহের মধ্যে ডুবে থাকি, প্রতিনিয়ত পাল্লা দিয়ে গুনাহে জড়িয়ে পড়ি। প্রতিদিনের কৃত গুনাহটি আগের দিনের গুনাহের চেয়ে ভারী হয়ে ওঠে। সামান্য ফকির শব্দ বলে ৪০ বছর ধরে পাপের পরিণতির অপেক্ষা। আজ আমরা যারা প্রতিনিয়ত মুসলমানের রক্ত খেয়ে বেড়াই, যা তা বলে গালমন্দ করি, অপবাদ আরোপ করি, তাদের কি অবস্থা? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি হয়তো ফেরেশতাগণকে ছুঁয়ে ফেলেছেন, কিন্তু আমরা কি তাদের পেছনে পেছনে চলার কসরত করতে পারি না?